অনেকদিন পরে আজকে আমরা HTML নিয়ে HTML এবং আগে পর্বগুলো HTML নিয়ে কথা বলছিলাম। তো এখন এবং হচ্ছে কি আমরা কি করছিলাম HTML CSS নিয়ে কথা বলছিলাম। তো CSS কমেন্ট নিয়ে কথা বললাম। তো আসলে মূলত কমেন্ট কি এবং কাজ কি এই সকল নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো। ফার্স্ট অফ অল আমরা একটা কমেন্ট কি সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কমেন্ট হচ্ছে এমন কিছু লেখা বা সিএস কোডের মাধ্যমে লেখা হয়, মানে সিএস কোড, ঠিক আছে, লেখা হয়, কিন্তু ব্রাউজারে সেই অংশটুকু একেবারেই কি করে না, পড়ে না বা প্রক্রিয়া করে না। এটি শুধু ডেভেলপারদের বোঝার সুবিধার জন্য লেখা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম, সিএস হচ্ছে এরকম, মানে আমি যে সকল কোড ব্যবহার করলাম সেগুলো কি আমরা ডেভেলপের জন্য ব্যবহার করি। ঠিক আছে, ডেভেলপদের জন্য ডিজাইন করার জন্য কি এই সিএস ব্যবহার করা হয়। তো এটা দিয়ে আমরা কি করতে পারি, আপনি বা আমরা কি করতে পারি, না কোডের কোনো অংশ কি কাজ করছে, কেন ব্যবহার করা হয়েছে সেটা বুঝতে পারেন। বড় বড় প্রজেক্ট সিএসএস কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। সিএসএস কমেন্ট কি অনেক গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এগুলো আমরা আলোচনা। ভাবুন একটা গাছ, ঠিক আছে, একটা গাছ আছে, তো গাছের উপর কি আছে, গাছের অনেক শাখা প্রশাখা, সেটা হচ্ছে কি একটা সিএস এর বিভিন্ন অংশ। ঠিক আছে, এই যে আমরা যেটা কি, এটা কি বিভিন্ন অংশ ধরবো। হুম, তো এটা কি বিভিন্ন অংশ ধরবো। ঠিক আছে, তারপর হচ্ছে প্রতিটি শাখায় বোর্ড ঝুলানো আছে, যেমন এই ডালটা ফল ধরা জন্য, মানে হচ্ছে আপনার মনে করেন এই যে একটা ডাল, এই ডালটা কি একটা ফল ধরার জন্য। ঠিক আছে, আমরা ভাবতে পারি কি এই ডাল একটা ফল ধরবে, এরকম একটা জিনিস। তো এটা হচ্ছে এরকম, হ্যাঁ। তো এইটা ছায়া দেয়, কি দেয়, এই গাছটা কি করে মানুষকে ছায়া দেয়। ঠিক আছে, আমরা সকলে জানি, হ্যাঁ, এটা আবার বলতে হয় না। তো এই বোর্ড গুলোর গাছকে প্রবাহিত করে, শুধু মানুষের কি করে পরে বোঝা নেই। ঠিক আছে, মনে হচ্ছে কি পরে বোঝা নেই। তো আমরা পরে কি করব, দেখবো হচ্ছে কি সিএসএস কমেন্ট লেখার নিয়ম, সিনট্যাক্স, হ্যাঁ, এটা হলো সেটা সিনট্যাক্স ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে কমেন্ট শুরু এবং এটা কি কমেন্ট শুরু এবং এটা কি শেষ হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আপনার হেডার সেকশন নিয়ে কাজ করা মানে, ঠিক আছে, মনে করেন একটা হেডার সেকশন নিয়ে আমরা কি কাজ করবো। তারপরে আমরা হেডারকে ধরলাম, ঠিক আছে, এরকম। তারপরে কি হেডার ব্যাকগ্রাউন্ড নেম, হ্যাঁ, এরকম। তো এরকম হচ্ছে একটা সিএস পদ্ধতি। ওকে ওকে, তাহলে এই সকলকে আমরা বললাম। আচ্ছা, হেয়ার ডিজাইন করার জন্য কি ব্যবহার করা হয়, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করা হয়। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, প্যান্ডিং, হ্যাঁ, আমরা এই সকল ধাপে ধাপে, হ্যাঁ, ডিজাইন করার সময় ধাপে ধাপে এগুলো জানবো। শুধু আমরা কমেন্ট কি কেন কাজ করা হয় এটা আমরা জানি। ঠিক আছে, বুঝি। তারপরে হচ্ছে আমরা ব্রাউজার সিএসএস কমেন্ট পড়ে না বা তার কোনো স্টাইলিশ প্রবাহ ফেলবে না। ঠিক আছে, এটা শুধু ডেভেলপদের জন্য সহায়ক টুল, মানে হচ্ছে আপনার একটা যারা ডেভেলপার, হ্যাঁ, তাদের জন্য একটা কি সহায়ক টুল হিসেবে ব্যবহার করা হয় এই সিএসএস বা ডিজাইন করার জন্য। হুম, তারপর হচ্ছে কি এগুলো কমেন্ট, এগুলা। তো এই ভিডিওতে আমরা কিন্তু এই বিষয়ে আলোচনা করবো, কমেন্ট কি, এই কমেন্ট হচ্ছে এটা কি, মনে করি আমরা একটা হেডার সেকশনে ডিজাইন করলাম, তো আমরা হেডার কি করলাম, কি আমরা এই কমেন্ট নিলাম। ঠিক আছে, কমেন্ট করার জন্য এইটা ব্যবহার করা হয়, এইটা আবার হচ্ছে এতে একটা সিনট্যাক্স ব্যবহার করা হয় যা হচ্ছে এটা কমেন্ট, হ্যাঁ। তো আমরা কি কমেন্ট সম্পর্কে জানলাম, ঠিক আছে, শুধু কমেন্ট। তার পরবর্তী ভিডিও আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করলাম।